কোনভাবে তোমাকে চাপ মারবে, চাপের কারণে তোমার হাড্ডিগুলো একদম গোড়া হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার কথার দিকে মনোযোগ অন্তরে লাগাও। শুধুমাত্র তাই নয়, ওই কবর দেশের মধ্যে যদি আপনি জান্নাতি হয়ে যেতে পারেন, ভালো নেক যদি করে যেতে পারেন, ভালো আমল যদি করে যেতে পারেন, ওই কবর দেশের মধ্যে আপনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিন দিয়ে একটা সুড়ঙ্গ করে দিবেন। ওইটা থেকে জান্নাতে কোনো খাবার আসবে না, ওই সুড়ঙ্গটা দিয়ে জান্নাতের কোনো কিছু আসবে না, শুধুমাত্র জান্নাতের একটা সুঘ্রাণ আসবে, সুঘ্রাণ আসবে। ওই সুঘ্রাণটার কারণে বাবা ওই ব্যক্তিরা জান্নাতি মানুষটা কবরের মধ্যে ঘুমিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আপনি জাহান্নামী হয়ে যান, জাহান্নামী হয়ে গেলে ওই কবর দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেমটুসে আর একটা সুড়ঙ্গ করে দিবে জাহান্নামের দিক দিয়ে। ওই জাহান্নামের ভয়াবহতার কিছু আজ তার শরীরে তার কবরের মধ্যে আসতে লাগবে। জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে না, হাসরের ময়দানের মধ্যে যেতে হবে না রে বাবা। ওই কবর দেশ থেকে তার কি হয়ে যাবে, জাহান্নামের আযাব হালকা হালকা শুরু হয়ে যাবে। চিৎকার মেরে মেরে বলুন নাউযুবিল্লাহ। হযরতে আম্মা জানা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, ওই মেরাজ শরীফের মধ্যে যাওয়ার পরে আপনি কি কি দেখেছেন আমাকে একটু বর্ণনা দেন গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী আপনার নবী দেখে দেখে বলেন, আয়েশা, ও আয়েশা, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম, মেরাজের মধ্যে যাওয়ার পরে আমি 7 আসমান 7 জমিন দেখেছি, এবং আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 8টা জান্নাত দেখেছি এবং 7টা জাহান্নাম দেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জানা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে জাহান্নাম সম্পর্কে একটু বয়ান করেন। আমার নবী ডেকে ডেকে বলেন, হে সব, আমি যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করে তাকায়া দেখি গো, ওই জায়গার মধ্যে কিছু কিছু মহিলাদের সরম জায়গা দিয়ে একটা রটের মতো কিছু একটা আগুনের কালো বর্ণের হয়ে রয়েছে। ওই জিনিসটা অটোমেটিক্যালি মেশিনের মতন লুকানো হচ্ছে, আবার বের করা হচ্ছে। চিৎকার মেরে মেরে বলুন নাউযুবিল্লাহ। আম্মা জানা এসে বলেন,